ওয়েলকাম এভরিবডি। পুরুলিয়া পিএ সেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে হার্দিক স্বাগত। সকলকে অনেক অনেক ধন্যবাদ এই সময়টুকু আমার সাথে থাকার জন্য। Thank you। আর যারা নতুন জয়েন করেছেন তাদের আমাদের পিএ সেশন পুরুলিয়ার পক্ষ থেকে ওয়েলকাম। আমরা প্রত্যেক দিনের মতো আজ শুরুতে আমরা ধ্যান করব। আমরা যে ধ্যান করি তা হলো আনাপানাসতি মেডিটেশন। যারা নতুন জয়েন করেছেন তারা একটু ভালো করে বুঝে নিন কি করবো আমরা। হাত আর পাকে ক্রস করে বসবো, অর্থাৎ বাহু মেলে। যে কোনো জায়গায় আপনি বসতে পারেন, সোফাতে বসতে পারেন, চেয়ারে বসতে পারেন, বিছানায় বসতে পারেন, মেঝেতে বসতে পারেন, আপনার সুবিধা মতন যে কোনো জায়গায় বসুন। যদি সোফাতে বসেন তাহলে পা দুটোকে এইভাবে ক্রস করে রাখুন। আর হাত দুটোকে যেখানে বসুন না কেন হাত দুটোকে এইভাবে কোলের কাছে রাখুন, কোলের কাছে। মেরুদণ্ডকে সোজা রাখার চেষ্টা করুন। আর মুখে একটা সুন্দর হাসির সাথে কোমল চোখ দুটোকে বন্ধ করবেন। কিচ্ছু করার নেই। আনাপানাসতি খুব সহজ একটা প্রক্রিয়া। আনা কথার অর্থ হলো যে শ্বাস আমরা নিচ্ছি। আপানা কথার অর্থ হলো যে শ্বাস আমরা ছাড়ছি, যে শ্বাস আমরা ছেড়ে দিই। আর সতি কথার অর্থ হলো এদের মিলন, এদের সাথে থাকা। তো আমরা কি করব, পুরো যতক্ষণ আমরা চোখ বন্ধ করে বসে থাকবো আমরা শুধুমাত্র আমাদের শ্বাসকে সাক্ষী রূপে দেখবো, কিচ্ছু করব না। কোনো চ্যান্টিং নয়। আমি আজকে চ্যান্টিং চালাবো, ওম নমঃ শিবায় চ্যান্টিং চালাবো। উম, আমরা কোনো মন্ত্র উচ্চারণ করব না, মনে মনেও না, জোরে জোরেও না। কেবল তার যে ধ্বনি, তার যে ভাইব্রেশন, সেই ভাইব্রেশনকে কি করব, ফিল করব। আমাদের প্রত্যেকটা সেলের মধ্যে, বডির মধ্যে সেই ভাইব্রেশন যে কম্পন যে হবে, সে তার তরঙ্গকে আমরা শুধু ফিল করব। আর তার সাথে সাথে কি করব, নিজের শ্বাসকে সাক্ষী রূপে দেখব। যে সহজ সরল স্বাভাবিক শ্বাস আমাদের শরীরে প্রবাহিত হচ্ছে, কেবল সাক্ষী রূপে। কোনো বিচার, যদি মনের মধ্যে কোনো বিচার আসে তাহলে মনকে, কোনো ভাবনা আসে, কোনো চিন্তা আসে, তাহলে মনকে কি করব, সেখান থেকে নিয়ে আসবো শ্বাসের কাছে, কেবল নিজের শ্বাসকে অনুভব করব, এই জায়গায় মনকে রাখবো। আর যে সহজ সরল স্বাভাবিক শ্বাস শরীরে প্রবাহিত হচ্ছে, কেবল সাক্ষী রূপে তাকে অনুভব করবো। ওকে, তো সবাই ধ্যানের জন্য প্রস্তুত হয়ে যান। সুখাসনে বসুন, হাত আর পাকে ক্রস করে নিন, মেরুদণ্ড সোজা রাখুন। এবার মুখে একটা সুন্দর হাসির সাথে কোমল চোখ দুটোকে বন্ধ করে নিন। এই বর্তমান ক্ষণে যে শ্বাস শরীরে প্রবাহিত হচ্ছে, কেবল সাক্ষী রূপে তাকে দেখতে শুরু করুন। শ্বাসকে সাক্ষী রূপে দেখতে গিয়ে জোরে জোরে শ্বাস নেবেন না। যে সহজ সরল স্বাভাবিক শ্বাস
শরীরে আসা যাওয়া করছে, কেবল কেবল সাক্ষী রূপে তাকে অনুভব করুন, তাকে জানুন। কোন সজাগতা শ্বাসের প্রতি। ধ্যান শ্বাসের প্রতি। কোনো ভাবনা নয়, কোনো বিচার নয়, আপনার সম্পূর্ণ সজাগতাকে রাখুন শ্বাসের প্রতি। প্রত্যেকটা শ্বাসকে সাক্ষী রূপে দেখতে শুরু করুন। এতটা সজাগ থাকুন যে প্রত্যেকটা শ্বাসের গতিকে অনুভব করুন, তার উষ্ণতাকে অনুভব করুন। पूरा ध्यान अपने सांसों के ऊपर, कुछ नहीं करना है, सिर्फ सांसों के साथ रहे। आती हुई श्वास और जाती हुई श्वास के साथ रहे। ना कोई विचार, ना कोई सोच। শান্ত, আরো শান্ত হয়ে উঠুন।
অনুভব করুন শরীর সম্পূর্ণরূপে স্থির হয়ে উঠেছে, মন শান্ত। মন্ত্রের ধ্বনির তরঙ্গ শরীরের প্রত্যেকটা কোষাণুর মধ্যে ছড়িয়ে পড়ছে, অনুভব করুন। কোনো বিচার নয়, কোনো ভাবনা নয়। কেবল আপনার শ্বাসগুলোর সাথে থাকুন, প্রত্যেকটা শ্বাসকে সাক্ষী রূপে অনুভব করুন।
शिवाय ॐ नमः 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 शिवाय
শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় Om Namah Shivaya. Om Namah Shivaya. Om Namah Shivaya. Om Namah Shivaya. ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय Om Namah Shivaya. Om Namah Shivaya. Om Namah Shivaya. Om Namah Shivaya. কোন দিকে? কোন দিকে আর ঘাবড়াইনি। মনকে নিয়ে আসবেন শ্বাসের কাছে। লাস্ট 2 মিনিট আপনার শ্বাসগুলোর সাথে থাকুন, প্রত্যেকটা শ্বাসকে অনুভব করুন। সবকিছুর জন্য গ্র্যাটিটিউড ফিল করুন। আজকের দিনটার জন্য, এই সুন্দর সময়টুকুর জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দাঁড়িয়ে বসার জন্য, এত সুন্দর অনুভব করার জন্য ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাই। গ্র্যাটিটিউড, গ্র্যাটিটিউড, গ্র্যাটিটিউড। জ্ঞাপন করুন আপনার প্রিয় দেব দেবী, সমগ্র ভূমণ্ডল
সপ্তর্ষি মণ্ডল, সমস্ত উচ্চ কোটির মাস্টারদের কোটি কোটি প্রণাম। পিতামহ পত্রীজি, মহাবতার বাবাজি, সমস্ত ধর্মের, সমস্ত জাতির গুরু শক্তিকে কোটি কোটি প্রণাম। তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার পরিবারের মানুষজনদের ধন্যবাদ দিন তাদের সহযোগিতার জন্য। ধন্যবাদ দিন আপনার জীবনের প্রিয় মানুষগুলোকে। ধন্যবাদ দিন আপনার জীবনের অপ্রিয় মানুষগুলোকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার জীবনের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সহকর্মী, যারা প্রত্যেক দিন আপনাকে সব রকম ভাবে সাহায্য করছে, তাদের সকলকে ধন্যবাদ। শুধু নিজের জন্য নয়, এই পৃথিবীর সমস্ত মিনারেল কিংডম, প্ল্যান্ট কিংডম, অ্যানিমেল কিংডমকে ধন্যবাদ জ্ঞাপন করুন। আর তার সাথে সাথে সবার মঙ্গল কামনা করুন। আর ইউনিভার্সকে বলুন, আপনার আরাধ্য দেব দেবীগুলোকে বলুন, আমি জেনে বা না জেনে যদি কিছু ভুল করেছি, কেউ আমার জন্য কষ্ট পাচ্ছে, আজও অতীতে কেউ কষ্ট পেয়েছে, আই এম সো সরি, প্লিজ ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ, আই লাভ ইউ। আর সবশেষে নিজেকে ধন্যবাদ দিন। নিজের শরীরের প্রত্যেকটা অংশের প্রতি গ্র্যাটিটিউড জ্ঞাপন করুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নিজের নাম ধরে বলুন, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। লাস্ট 30 সেকেন্ড। ধীরে ধীরে নিজের শরীরের প্রতি সজাগ হয়ে উঠুন, আশপাশ পরিবেশ সম্পর্কে সজাগ হয়ে উঠুন। যে জায়গায় আপনি বসে আছেন সেই জায়গার প্রতি সজাগ হয়ে উঠুন। হাত আর পায়ের আঙুলগুলোকে আস্তে আস্তে নাড়ান। ধীরে ধীরে হাত দুটোকে আস্তে আস্তে চোখের কাছে নিয়ে আসুন। আর সময় নেই, সুন্দর হাসির সাথে, নতুন ঊর্জার সাথে, কৃতজ্ঞতার সাথে আস্তে আস্তে চোখ খুলে নিন। আর মন চাইলে নিজেই নিজেকে হাগ করুন, নিজের প্রতি লাভ ভাইব্রেশন পাঠান। অনুভব করুন আপনার হাতের স্পর্শকে, আপনার ভালোবাসার স্পর্শকে অনুভব করুন। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লাভ ইউ অল, লাভ ইউ অল, লাভ ইউ অল। সবার ধ্যান ভালো লাগছে?
বিমল গুপ্তা জয়েন করেছেন আজকের নতুন। আপনার কোনো অসুবিধা হয়েছিল? না না, কোনো অসুবিধা হয়নি। আমি এনজয় করলাম সেশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিচ্ছু করার নেই, জাস্ট বসবেন আর নিজের ব্রেথকে দেখবেন, নিজের শ্বাস, যে রিদিমে শ্বাস চলছে পুরো টাইমটা। আমরা যতক্ষণ বসবো, যতক্ষণ দাঁড়িয়ে থাকবো, বিচার বারবার আসবে, কারণ ইটস ন্যাচারাল, মনের এটাই নেচার। ও বারবার পাস্ট আর ফিউচারেই যাবে। বাট আমাদের কি করতে হবে? প্র্যাকটিস। কি প্রত্যেক সময় যখনই বিচার যাচ্ছে মনকে নিয়ে আসতে হবে শ্বাসের কাছে, আর নিজের শ্বাসকে দেখতে হবে। বিকজ শ্বাসই একমাত্র জিনিস যে প্রেজেন্টে হয়। শ্বাস আমরা পাস্টে নিতে পারি না, ফিউচারে নিতে পারি না, আমরা প্রেজেন্টে অল টাইম শ্বাস নিই। তো নিজেকে প্রেজেন্টে আনার হচ্ছে সহজ উপায় হচ্ছে নিজের ব্রেথকে দেখা। ওকে, কেউ এক্সপিরিয়েন্স শেয়ারিং করবেন? আজকে যে আমরা মেডিটেশন করেছি, একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, নেটওয়ার্কও ইস্যু হচ্ছিল, বাট আমরা শিখে গেছি অ্যাকসেপ্ট করতে, তাই না? নো কমপ্লেন, আমরা অ্যাকসেপ্ট করতে, এগুলোই আমরা প্র্যাকটিস করছি। শুধু আমরা যেটা বলেছিলাম নো জাজমেন্ট, নো কমপ্লেন, আমরা এটা প্র্যাকটিস করছিলাম বিগত 3 দিন ধরে, 3-4 দিন ধরে। তো সেটা শুধু ফ্যামিলি মেম্বারই নয়, এভরি সিচুয়েশন, যে কোনো পরিস্থিতি, যে কোনো ব্যক্তির প্রতি, তাই না? অ্যাকসেপ্ট করতে হবে আমাদের। অ্যান্ড টেকনিক্যাল তো অ্যাকসেপ্ট করতেই হবে, আমাদের হাতের নয়। কারোর কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার আছে? রূপালি, আমি বলবো কিছু। হ্যাঁ, বলো। আচ্ছা, বলছি বলছি রূপালি, সবার আগে তোমাকে, নিভাদিকে, গোপাদিকে আমার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে। কেননা তোমরাই আমার উম, এই দিশাটা দেখিয়েছো, তার জন্য অনেক 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 ধন্যবাদ তোমাদের তিনজনকে। এবার বলছি, তোমাকে তো বলেছি আমার কিছু প্রবলেমের কথা, হুম। আর নিভাদিও জানে, গোপাদিও জানে। সেটা আমি অনেক মাস থেকে, বছর প্রায় হতে চললো, আর 2-1 মাস বাদেই 1 বছর হতে চলবে, আমি খুব প্রবলেমের মধ্যে ছিলাম। ডাক্তারবাবু আমাকে অনেক বড় বড় টেস্টের কথা বলেছে, গোটা বডি টেস্ট করতে বলেছে। কিন্তু তুমি বিশ্বাস করো, আমার মনে একটা জোর ছিলই, আমার বিশ্বাস ছিলই যে না, আমি এই জায়গা থেকে 1 মাসের মধ্যে আমি বেরোতে পেরেছি, আমার খুব বিশ্বাস ছিল। আমি একটা এন্ডোস্কোপি করিয়েছি, ওইটা শুধু নিয়েই ডাক্তারবাবুর কাছে গেছি, আর এই বিশ্বাস নিয়েই গেছি যে আমাকে ডাক্তারবাবু সব ভালো বলবে, আর আমার কিছু করতেও হবে না। আর আমি যেটা ভেবেছি, তুমি বিশ্বাস করো, ডাক্তারবাবু ঠিক সেটাই বলেছেন আমাকে, যে তোমার এটা ওয়াও, কোনো প্রবলেমই নয়। এটা তোমার কোনো প্রবলেমই নয়, তুমি একদম নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করো। আর আমার ভেতরের কথাগুলোই সব বলেছেন উনি, মেডিটেশন করো, যোগা করো, তুমি খুব ভালো থাকবে। তুমি বিশ্বাস করো, আমার গায়ের লোম গুলো দাঁড়িয়ে যাচ্ছিল ডাক্তারবাবু যখন বলছিলেন। হ্যাঁ, আমি ভাবলাম, কি রে বাবা, এরকমও হয়? সত্যি সত্যি আমি এতটাই পজিটিভ ভেবেছি, ঠিক সেগুলোই হয়েছে। হ্যাঁ, আমি ডাক্তারবাবুকে যে কতবার ধন্যবাদ জানিয়েছি, আর তার সাথে সাথে তোমাকে, নিভাদিকে, গোপাদিকে, সবাইকে, বিশ্বাস করো। থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ। শুধু এই পথটা আমাকে দেখানোর জন্য আমি ভীষণ ভালো আছি, খুব ভালো থাকবো আমি জানি। এই হয়েছে ব্যাপার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ তোমাকে এত হ্যাঁ, এত সুন্দর হ্যাঁ, এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। হ্যাঁ, হ্যাঁ, এবং সেই। এক্সপিরিয়েন্স শোনাটা সজ্জন সঙ্গতি, এটাই সজ্জন সঙ্গতি। এই হুম, যে আমরা এক্সপিরিয়েন্স হুম, শেয়ার করছি, এতে কত মানুষ মানে ইন্সপায়ার হবে। এবং দেখো, যে প্রসেস গুলো আমরা করছি, এই যে পজিটিভ থাকা, ধ্যান আর জ্ঞানের সাথে থাকা, হুম, ওকে, দেখো এটা হুম। কত ইফেক্ট করে আমাদের। আমাদের সত্যি যে তাই ভুল গো। ভুল বিলিফ সিস্টেম গুলো আছে না, যে ফুড আমাদের আমাদের রোগের কারণ। ফুড ধরি সবসময় আমরা, কয়েকটা পার্টিকুলার শব্দ আমরা ব্রেনে, মেমোরিতে, বিলিফ সিস্টেমে রেখে নিয়েছি, যে ফুড, তারপরে তোমার লাইফস্টাইল, তারপরে তোমার জেনারেশন থেকে আসে, আমাদের অ্যানসিস্টারদের কাছ থেকে, পূর্বপুরুষদের কাছ থেকে। কিন্তু আচ্ছা, আহ, ভাগ্য বলে অনেক কিছু আমরা বিলিফ সিস্টেমে রেখেছি, যে অনেকে তো হরোস্কোপ যে থাকে না, যে হাত দেখে জ্যোতিষরা, তারা হুম, যেটা বলে দেয় আমরা সেটাই বিলিভ করে নিই, যে ইয়েস, এটাই আমার লাইফের, এটাই আমার লাইফে হবে। বাট
আমাদের কাছে ফ্রি উইল রয়েছে, তাই না? ফ্রি উইল, আমরা চাইলে চেঞ্জ করতে পারি। কিসের মাধ্যমে? অনলি আমাদের পজিটিভ থটস এর মাধ্যমে। এই যে তুমি ঠিক যেটা ঠিক। আজকে ইমপ্রুভ করেছো, যেটা হ্যাঁ তোমার শারীরিক যে অসুস্থতা ছিল সেটাকে তুমি ঠিক করতে পেরেছো, এটা আমার কোনো কৃতিত্ব নয়, আমি তো জাস্ট রাস্তা দেখেছি, আমি তো মাধ্যম। হ্যাঁ বাট নিজের ঠিক ওপর কাজ করেছো তুমি, ঠিক। তাই না? একদম। পজিটিভ, হুম পজিটিভ সবসময় বিচার এনেছে যে না, আই এম হেলথি, আই এম হেলথি। রূপালী আমাকে বলছে, আমি আরো নলেজ সেশনে শুনছি যে আমাকে পজিটিভ অ্যাফার্মেশন দিতে হবে, পজিটিভ কথা বলতে হবে, আই এম হেলথি, আমার কোনো অসুস্থ নেই, আই এম হ্যাপি, হ্যাপি, আমি খুশি, আমি খুশি আছি, আমি খুব হেলদি আছি। এই যে মেসেজটা অল টাইম মেমোরি, ব্রেনে, মানে তোমার থটসে নিয়ে আসছো, সেই হুম। দেখো সেই তরঙ্গ যখনই থটসে আমার এই, ইয়েস 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 সায়নী, তো এই যে থটসটা যখনই তোমার আসছে, দেখো হুম। সঙ্গে সঙ্গে ব্রেনের মাধ্যমে আমাদের হরমোনাল ইয়েতে যাচ্ছে, তাই তো, যে হরমোন ঠিক গ্রন্থিগুলো রয়েছে, এবং সেখান থেকে ও ঠিক। হ্যাপি হরমোন, পজিটিভ হরমোন রিলিজ করছে। তো হুম যাদের সুগার আছে, যাদের প্রেশার আছে, ভালো করে শুনুন, চাইলে ওই যে ভুল বিলিফ সিস্টেম আছে না, যে আমার লাইফস্টাইল, আমি কিছু ভুল করছি, আমি ফুড ঠিক নিচ্ছি না, আমার আলু খাওয়া চলবে না, আমার সপ্তাহে একদিন আলু খেলে সুগার বেড়ে যাবে, আমার একটু চিনি খেলে সুগার বেড়ে যাবে, জাস্ট পজিটিভ রাখুন নিজেকে, বারবার পজিটিভ মেসেজ দিন যে আই এম হেলদি, আমার ইনসুলিন ঠিক বের হচ্ছে বডি থেকে, যেখান থেকে ইনসুলিন বের হয় ইউটিউবে দেখুন, সব আমি বলবো না, নিজেকে এডুকেটেড করুন, নিজের বডি সম্বন্ধে, নিজের সম্বন্ধে ইউটিউব থেকে জানুন। তো যখনই আপনি নিজেকে মেসেজ দেবেন না যে আমার ইনসুলিন ঠিক আছে, এই যে যাদের ইউট্রাসে সিস্ট হচ্ছে, আমি বারবার কি বলছি, আমরা ইউ ক্যান হিল ইউর লাইফ বুকে লুইস এই বলেছেন, আমরা এই বইটা খুব ভালো করে ওটা আমাদের লাইফের গীতা ধরে রাখুন। আমি তো এইভাবেই ওই বইটাকে ইউজ করি সব সময়, এবং সবাইকে আমি ওটা ফলো করতে বলি। কেন? কারণ যখনই ইউট্রাসের সিস্ট হচ্ছে, ইউট্রাসকে আপনি লাভ ভাইব্রেশন পাঠান, তাই না? যদি ইউট্রাসকে আপনি লাভ ভাইব্রেশন পাঠান, এটা সম্ভব, সিস্ট নিজেই ঠিক করতে পারবেন। পাত্রীজি কি বলছেন, ধ্যানের মাধ্যমে আমরা সবকিছু ঠিক করতে পারি, বাট আপনাকে প্রসেস জানতে হবে। ওই রোজ যোগা করলেন, রোজ ধ্যান করলেন, ফুড প্রপার নিলেন না, পজিটিভ বিচার হচ্ছে পাওয়ারফুল টুল, তাই না? তো হুম। আমরা সবাই একদম। পারি, এখানে যতজন আছেন, যাদের যা ইস্যু রয়েছে, হেলথ ইস্যু, রিলেশনশিপ ইস্যু, যা ইস্যু রয়েছে, মেনলি আমাদের মেজর এই দুটোই ইস্যু থাকে লাইফে, প্রত্যেকের এভরিবডি। তো কি করতে হবে? শুধু বিচার চেঞ্জ করুন, বিচার চেঞ্জ করুন, সামনের মানুষটা আপনার সঙ্গে যা ব্যবহার করছে সেটাকে আপনি পজিটিভ বিচারে চেঞ্জ করুন, যে না, ও আমাকে ভালোবাসে, ও আমার সঙ্গে ভালোভাবে কথা বলছে, বলবে নয়, বলছে, ম্যানিফেস্ট করুন। পসিবল। আমরা আমাদের হাতের রেখা চেঞ্জ করতে পারি, আমরা আমাদের ভাগ্য চেঞ্জ করতে পারি, উই আর ক্রিয়েটার, সেট উইজডম। বারবার এই কথাগুলো আমি এভরিডে বলি, তাই না? কেন বলি? যাতে ব্রেনে, আমার আমার মেমোরিতে যাতে একদম বসে যায় যে উই আর ক্রিয়েটার, উই আর ক্রিয়েটার, আমরা আমাদের সৃষ্টিকর্তা, আমরা আমাদের লাইফকে কি, কেউ কাউকে আমরা ব্লেম করতে পারি না। আমরা ব্লেম করি অজ্ঞানতার কারণে, আমরা ভাবি আমাদের জীবনে সব প্রবলেম সামনের মানুষদের জন্য, বাট এটা একেবারেই ভুল কনসেপ্ট, রং। ইউনিভার্সাল ট্রুথকে জানতে হবে আমাদের, তাই না? ইউনিভার্সাল ট্রুথ কয়েকটা আছে, কয়েকটাকে ফলো করুন লাইফে, দেখবেন লাইফ চেঞ্জ। এক হচ্ছে পজিটিভ, সবসময় আমাদের থট আনতে হবে, যখনই কোনো নেগেটিভ থট আসছে ওকে চেঞ্জ করুন। ওকে। নাম্বার টু হচ্ছে কি, আমরা যা দেবো আমাদের কাছে তাই রিটার্ন আসবে। লিখে রাখুন এগুলো বারবার, কোথাও, আমি বারবার বলি না, কিচেনের যারা হাউস ওয়াইফ, আমরা যারা ওয়ার্ক, মানে মহিলা, আমাদের তো সে চাকরি করি আর যাই করি, রান্নাঘরে যেতেই হবে। লিখে রাখুন কাগজে, নিজের জন্য কে কি হাসছে ছেড়ে দিন, সেকেন্ড পার্সনকে ছেড়ে দিন, নিজেকে ভালো রাখার টুল গুলোকে ইউজ করুন লাইফে। কি না, যা আমরা দেব তাই আমাদের কাছে রিটার্ন আসবে, যা আমরা দেব। সেজন্য আমরা যদি সবার কাছে ভালোবাসা চাই, রেসপেক্ট চাই, কেয়ারিং চাই, তাহলে আমাদেরকে ওগুলো আগে দিতে হবে, তবেই ইউনিভার্স আমার কাছে ডাবল ফেরত দেবে, রিটার্ন দেবে।
যা আপনি চাইছেন নিজের জন্য অন্যের কাছ থেকে তাকে সেটা আগে দিন। ওকে, থট আর আমরা আর উই আর ক্রিয়েটার, সে তো ইস্টার্ন। সেজন্য নিজে ক্রিয়েট করুন, যেন ভালো থাকতে চান, সুস্থ থাকছেন, তার জন্য নিজে ক্রিয়েট করুন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ তোমাকে। থ্যাংক ইউ। নেক্সট সায়নী বাবু, বলো। মাস্টার্স। আমি প্রথমে দিদির একটা কথা শুনলাম, প্রথমে ওই কথাটা একটু বলি। যে দিদি যেটা বললেন না, যে ডক্টরের কাছে গিয়ে আমি তো অবাক, যে আমি যেটা চাইছিলাম সেটাই বলছে। অ্যাকচুয়ালি এটা যে লাইফে না ফিল করেছে তার মনে হবে যে গল্প শুনছি। আমি যেহেতু এটা ফিল করেছি, আজকে আমি দিদির মানে সেই মুহূর্তে ইমোশনটা কি চলছিল আমি পুরো বুঝতে পারছি। কারণ আমি কিছুদিন আগে আমিও শেয়ার করেছিলাম যে আমিও ডক্টরের কাছে গিয়ে এই ননভেজ খাওয়া নিয়ে যে প্রবলেমটা আমার চলছিল ফ্যামিলিতে, আমিও জাস্ট অবাক যে আমি যেটা চাইছিলাম ডক্টর সেটাই বলছে। তো এটা মানে যে যে ফিল করবে তারা ব্লেসড, আর একদম ফিল করবেই, কোনো উপায় নেই, ফিল করতেই হবে এটা, যদি পজিটিভলি ব্যাপারটা আমরা চেয়ে থাকি। আমি যেটা মেনলি আজ শেয়ার করার জন্য এলাম সেটা হচ্ছে যে আমার কিছুদিন ধরে একটা অফিসিয়াল সমস্যা চলছিল, কাটিয়ে উঠতে পারছিলাম না। তো অনলি উপায় যেটা, যে কর্মা আছে আমার, ব্যালেন্স আমাকে করতে হবে। আমি ফরগিভনেস প্রসেসটার উপর ভীষণ জোর দিয়েছিলাম, ভীষণ। এবং মেডিটেশনের টাইমটা তো অবভিয়াসলি বাড়িয়েছি। তো আজকে আমি যেটা ফিল করলাম, যে এমন কিছু কিছু অনেক রকম হয়তো কথা হলো, যে যেটা হয়তো 1 বছরও বলবো না, আমি বলবো কয়েক মাস আগে হলেও হয়তো সেটার পিঠে আমি একটা জবাব দিয়ে তবেই বেরোতাম। আমি চুপ করে শুনছি, এটা হতেই পারে না। বাট আজকে ভেতর থেকে আমার এই বিষয়টা এলোই না যে আমি কিছু বলবো, জাস্ট সাইলেন্টলি শুনে গেলাম। কারণ আমি একটা জিনিস মানে পুরো আজকে ফিল করলাম যে আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা কোথাও বেড়েছে। অ্যাকসেপ্টেন্স তো বেড়েইছে, বাট আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা ওইটা আমার কোথাও ছিল না। আমি নিজের যুক্তিটা নিয়েই ভাবতাম, আমি কি ভাবছি শুধু ওইটা নিয়ে, আরো সার্কামস্ট্যান্সেস কি হচ্ছে সেই সেইটা আমার অত মাথায় কাজ করতো না। আর যেটা আমি দেখলাম, আর অ্যাকসেপ্টেন্স তো অবভিয়াসলি আগের থেকে অনেক বেড়েছে। মানে আর যতগুলো কথা হচ্ছিল, সবগুলো কথার মাঝখানে আমি ভাবছিলাম যে হ্যাঁ, আমার তরফ থেকে নেগেটিভ কি ছিল এখানে, যার জন্য সিচুয়েশনটা এমনি ক্রিয়েট হলো। আমার মাথায় সবসময় ওটাই ঘুরছিল। উল্টো দিক থেকে কি এসেছে ওটার থেকে বেশি আমার মাথায় এটা ঘুরছিল যে আমি কি করেছি যার জন্য এটা হলো। কোথাও ওইখান থেকেই অ্যাকসেপ্টেন্সটা আমার এলো, যে আমি যা যা শুনলাম আমি চুপচাপ সবকিছু শুনলাম। এবং তাতে মেন ব্যাপারটা কি হলো, যে পুরো ব্যাপারটা পজিটিভ হলো। এখানে হয়তো আমার কোথাও যদি ওই যে কমপ্লেন মোডটা আমার কোথাও যদি অন হতো, আমি জানি না, এটা আমার ভেতর থেকে ইনটিউশন বলছে যে কমপ্লেন মোডটা আমার অন থাকলে স্মুথলি বা খুব পজিটিভ কোনো রেজাল্ট আমি হয়তো পেতাম না। যেহেতু আমার মধ্যে ওইটা ছিল না, তার জন্য হয়তো স্মুথলি সব সলভ হয়ে গেছে, বা উম, মানে অনেক ইজিলি পজিটিভ হয়েছে যা হয়েছে। আর সবচেয়ে বড় যেটা আজকে ফিল করলাম, যে মানে ধ্যানের মধ্যে থাকলে ঊর্জাটা যখন আমাদের মধ্যে হাই থাকে, তো ওই হাই ঊর্জার মানুষদেরকেই যে আমি অ্যাট্রাক্ট করি, ওটা আজ আমি ভীষণ ফিল করলাম। ইয়েস, কারণ আমার চারপাশে আজ আমি মোটামুটি যতগুলো মানুষ পেলাম, মানে সবাই মানে আরো আমার মধ্যে পজিটিভিটিটা যেন ইনপুট করছিল। প্রত্যেকটা মানুষ, যতগুলো মানুষের সঙ্গে আমি মিট করলাম, এবং তার মধ্যে যদি 1-2টো নেগেটিভিটিও ছিল, সবচেয়ে ভালো আমার এই এক্সপিরিয়েন্সটা আজ হলো যে ওগুলো আমাকে জাস্ট টাচ করেনি। মানে যেটা অরা গার্ডের ব্যাপারটা আমরা মানে শুনি, ওই ব্যাপারটা ফিল করলাম, মানে একদম যে মানে নেগেটিভিটিটা আসছে কিন্তু আমাকে টাচ করছে না, কোথাও একটা রিফ্লেক্ট হয়ে চলে যাচ্ছে আমার থেকে, না একদম শুনোই না। তো আলটিমেটলি ইটস আ গুড ডে ফর মি। বাট থ্যাংক এটা আমি ইউ। বুঝতে পারলাম যে ধ্যান আর জ্ঞানে থাকলে, আর যাই হোক মানে চেঞ্জ আসটা বাড়িতেই চেঞ্জ হয়ে যাবো। আমার আমি নিজেও বুঝতে পারবো না কখন চেঞ্জ হয়ে যাবো। থ্যাংক ইউ ইউনিভার্স। আর অবভিয়াসলি দিদি, তুমি থ্যাংক ইউ বেটা, প্রত্যেকটা থ্যাংক ইউ, মোমেন্টে থ্যাংক গাইড ইউ, করেছো, করেছো বলে আমি এখানে আসতে পেরেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, লাভ ইউ অল। লাভ ইউ। এই যে তুমি যেটা এক্সপিরিয়েন্স শেয়ার করলে,
এটা দেখো এখানটায় তুমি নিজেকে বুঝতে পারছো যে তোমার স্পিরিচুয়াল গ্রোথ হয়েছে। কি করে বুঝতে পারছো? এই যে অ্যাকসেপ্টেন্স বলছো, এই যে তুমি নিজেকে নিজের প্রতি জাজ করছো, নিজেকে বুঝতে পারছো যে হ্যাঁ আমি কোথাও না কোথাও ক্রিয়েট করেছি কিছু, তারই রিটার্ন পাচ্ছি। এই যে জ্ঞান, এই যে অ্যাকসেপ্টেন্স যে তোমার মধ্যে বেড়ে গেছে, এইগুলো দেখো একদিনের ব্যাপার নয়, বা কারোর কথা শুনে কিন্তু পসিবল নয়। এটা একমাত্র পসিবল এভরি ডে তুমি মেডিটেশন করছো। যেহেতু তোমার এনার্জি লেভেলকে তুমি বললে কথাটা, এটাও যে বুঝতে পেরেছো, এটাই স্পিরিচুয়াল গ্রোথ তোমার হচ্ছে। কি না, এই যে যত আমরা মেডিটেশন প্র্যাকটিস করব এরকম, এই যে যেটা আমরা করলাম, আমরা যদি এভরিডে, যেমন আমরা এভরিডে স্নান করি, এভরিডে খাবার খাই, তেমনি এভরিডে যদি আমরা আমাদের মেডিটেশনকে পার্ট করে নিই লাইফে, সব করবো, সংসারকেও এনজয় করবো, পার্টিতেও যাব, সিনেমা দেখতেও যাব, বন্ধুর সঙ্গেও এনজয় করব, কিন্তু এগুলো করতে গিয়ে কি আমরা কখনো খাবারকে বন্ধ রাখি, না স্নান করাকে বন্ধ রাখি, না দাঁত মাজাকে বন্ধ রাখি? না, ওগুলো আমাদের জীবনের পার্ট। সেম তেমনি মেডিটেশনকে যদি আমরা পার্ট করে নিই না, লাইফের একটা অংশ করে নিই, যে এভরিডে আমাকে করতে হবে, কিসের জন্য? খাবার খাই আমরা বডিতে এনার্জি দেওয়ার জন্য, স্নান করি ক্লিনজিং এর জন্য, বডি পরিষ্কার জন্য, বডিকে পরিষ্কার জন্য স্নান করি, তেমনি মনকে পরিষ্কার করার জন্য ধ্যান দরকার। তো এভরিডে যদি আমি ধ্যান করি, আমার আপনা আপনি সাইলেন্টলি আমার এই ইমপ্রুভ গুলো হতে থাকবে, এই ইমপ্রুভ গুলো। এই যে তোমার যে অ্যাকসেপ্টেন্স বেড়েছে, তুমি নিজেই জানো না কখন বেড়েছে, অথচ দেখো এই যখন সিচুয়েশন এসেছে তুমি সেখানে পাস হয়ে গেলে। অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, ইয়েস, আমাকে করতে হচ্ছে ইয়েস, না ইয়েস। নিজেকে, না এটা আমি আমি যে জোর করে করছি বা ভাবছি, এটা হচ্ছে না। এটা অটোমেটিক আমি কোনো সিচুয়েশন আমার কাছে এলে আমার মাথায় এমনি ঘুরছে যে আমি কি করেছি। এটা ইয়েস, এখন অটোমেটিক হয়ে যায়, ইনবিল্ট হয়ে গেছে ব্যাপারটা। ইয়েস। এবং তখন কি হচ্ছে দেখো, এই যে তোমার যে আজকে যে তুমি এক্সপিরিয়েন্সটা অনুভব করেছো, তাতে দেখো, এক তো তুমি যখন এটা বুঝে যাচ্ছ, তুমি নিজে রেগে যাচ্ছ না, আর সেইটার জন্যে তোমার দেখো না মাইন্ডে কোনো এফেক্ট হচ্ছে, না বডিতে। গট ইট? বুঝতে পারছো আমি কি বলছি? হুম 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 মাইন্ডে হুম কোনো ডিস্টার্ব নেই, ঘরে এসে তুমি ফ্রি। যে যদি তুমি ওখানে কিছু থ্রো করে দিতে, বাক শক্তি, ওকে, হুম, এটা তুমি ওটা ব্লা ব্লা কন্ট্রোল, চলতে থাকতো। এটা যদি কন্ট্রোল, এটা তুমি কন্ট্রোল রেখেছো, ঠোঁটটাকে কন্ট্রোল রেখেছিলে বলে তোমার কিন্তু বাড়িতে এসে মনের মধ্যে আর কোনো ব্ল্যা ব্ল্যা নেই। আর তার সঙ্গে কানেক্টেড দেখো, সাইন্টিফিক আমি কথা বলছি, তার সঙ্গে কানেক্টেড যখনই মনে ব্ল্যা ব্ল্যা চলবে, বা সেই সময় তুমি সিচুয়েশনটাতে রাগ তোমার আসতো, অ্যাকসেপ্টেন্স যদি না আসতো, তাহলে কি হতো? তোমার কি স্ট্রেস হরমোন তৈরি হয়ে যেত ব্রেনে, পিটুইটারি গ্রন্থিতে, পিনিয়াল গ্ল্যান্ডে। হুম ব্যাস, ওখানে যখনই পিটুইটারি পিনিয়াল গ্ল্যান্ডে ট্রেস হরমোন হচ্ছে, সেই হরমোন বিভিন্ন গ্রন্থিতে ডিসব্যালেন্স তৈরি করে দিত, এবং এসেই দেখতে হুম মাথা ব্যথা, ইরিটেট, অ্যাসিডিটি, আরো অনেক সাইলেন্টলি কত কিছু প্রবলেম হয়ে যাচ্ছে। হুম। তো এই যে রোগও আমি ক্যারি আমাদের করে আসছে, যেতাম ব্যাপারটাকে ইয়েস, আমি। এবং এই যে রোগও আমাদের আসছে, তার জন্য আমি দায়ী। সেই জন্য লাস্ট আমরা হুম মেডিটেশনে প্রত্যেকদিন কি করি, নিজের কাছে নিজেকে থ্যাংক ইউ বলি, গ্র্যাটিটিউড বলি, এবং ফরগিভনেস নিজের কাছেও চাইবে। যখনই আমাদের কোনো রোগ আসছে না, তখন বিশেষ করে সেই বডি পার্টসে গিয়ে ফরগিভ চাইবে, কারণ আমি ক্রিয়েট করেছি, আমি কেয়ার করিনি আমার আমার ইমোশনকে, আমার ফিলিংসকে, তাই তো আজকে বডি আমাকে ফরগিভনেসটা জবাব একটা দিচ্ছে। মানে বিরাট ম্যাটার করছে, বিরাট ম্যাটার। থ্যাংক ইউ বেটা, থ্যাংক ইউ এত সুন্দর শেয়ারিং করার জন্য। আশা করি এখানে যারা নতুন জয়েন করেছেন, বা যারা এই সেশন গুলো করেননি, তাদের সবার ক্ষেত্রেই খুব ইন্সপায়ার হবে যে ইয়েস, আমরা করতে পারি সবকিছুই, তাই না? আমি একটা কথা বলি, আমি চৈতালি বলছি। হ্যাঁ, বলো। দিদি বলছি, আমি তো জয়েন করলাম, নিভাদি আমাকে জয়েন করালো আমি না মেডিটেশনের ব্যাপারে। একটা কথা বলছি, এই যে নিনাদি বললো বা তুমি বলছো, না না, চৈতালি, আমি না কাউকে চিনি না ভালো করে এখন। ঠিক আছে, আমি বলো। আমি চৈতালি মুখার্জি, আমি পুরুলিয়াতেই থাকি দিদি। বাট আমি না দেখিনি তোমাদের। ওকে, তুমি বলো, এক্সপিরিয়েন্স শেয়ার করো। দিদি, আমি মেডিটেশন করছি, হ্যাঁ, আমার 3-4 দিন ঠিক করছিলাম। এখন আর করতে মানে কন্টিনিউ বসে আছি, আমার পিঠটা একটু ধরে যাচ্ছে, ব্যথা করছে। এটার হচ্ছে কারণ কি বলতো, দেখো,
এতদিন তো আমরা ধ্যান করিনি, হুম তুমি এতদিন ধ্যান করনি। এখন যখন হুম ধ্যানে তুমি বসছো, তোমার বডি মাইন্ড অ্যান্ড সোলকে অ্যালাইন করছো, তখন কি হুম হচ্ছে, আমাদের অনেক ব্লকেজ থাকে। আমরা শুধু আমাদের জ্ঞানে জানি কি বলতো, আমাদের এই ফিজিক্যাল বডিটাই শুধু রয়েছে, বাট আমাদের 7 বডি আছে। মেন্টাল বডি, ইমোশনাল বডি, স্পিরিচুয়াল বডি, নির্বাণ বডি, এরকম 7 বডি আছে। তো প্রত্যেকটা বডিতে ব্লকেজ রয়েছে। ব্লকেজ মানে কি বলবো, উম, নোংরা ধরো। হ্যাঁ তো যখন আমরা মেডিটেশন করছি, তখন আমাদের কসমিক কসমিক এনার্জি ফ্লো হচ্ছে। কসমিক এনার্জি, ব্রহ্মাণ্ডীয় ঊর্জা আমাদের ব্রহ্মরন্ধ্র দিয়ে আমাদের যে ফিজিক্যাল বডি রয়েছে, এর পরের বডি হচ্ছে এনার্জি বডি, প্রাণা। প্রাণা যেটা হুম যা আমাদের বাঁচিয়ে রেখেছে, ঠিক আছে? তো হ্যাঁ জীবিত রেখেছে। তো আমাদের ব্রহ্মরন্ধ্র দিয়ে আমাদের এই এনার্জি বডিতে 72,000 নাড়ি থাকে। 72,000 নাড়ির মধ্যে একটা ফ্লো হয় এনার্জিটা। এনার্জি মানে ধরো যেমন কারেন্ট, ঠিক আছে? তো হোয়াইট লাইট থাকে, হোয়াইট বা গোল্ডেন লাইট, এরকম হোল হোল ইউনিভার্সে এই লাইটটা ছড়িয়ে রয়েছে। হোল ইউনিভার্সে ব্রহ্মাণ্ডীয় ঊর্জা দিয়েই তৈরি। ব্রহ্মাণ্ডীয় ঊর্জাটা কি, আরো যদি সায়েন্সে যাই তাহলে কোয়ান্টাম ফিজিক্সে চলে যাব, তাহলে আমরা অ্যাটমে চলে যাব, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, সেই জায়গায়। তো ওই এনার্জি চারিদিকে রয়েছে। তো যখন আমাদের 72,000 নারীর মধ্যে একটা ফ্লো হচ্ছে, যে জায়গাগুলো তোমার ব্লকেজ রয়েছে সেইখানে আলোটা, এনার্জিটা যেতে পারছে না, ও তখন ওখানে প্রেসার দিচ্ছে। তো তোমার স্পাইনে হচ্ছে, মানে তোমার মেরুদণ্ডের ওখানে কিছু, মানে স্পাইনের পিঠের ওই স্পাইনের ওই জায়গায় তোমার ব্লকেজ আছে। এবং আচ্ছা আচ্ছা মেনলি স্পাইনের ব্লকেজ থাকার হচ্ছে ইনসিকিউরিটি থাকে। আচ্ছা, তারপরে আহ আহ, 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 তুমি যদি ফিল কিচ্ছু করে, শোনা যাচ্ছে না গো। ইনসিকিউরিটি যদি থাকে, স্পাইনের মেন প্রবলেমে আসছে। আহ যদি তোমার তুমি যদি মানে প্রেম পাওনি কারোর কাছে, প্রেম মানে দেখো এরকম ভেবো না যে প্রেম কথাটা আমাদের একটা বিলিফ সিস্টেম আছে সবসময় আমরা অপোজিট জেন্ডারের থেকে প্রেম, প্রেম মানে ওরকমই একটা চলে আসে থটে, বাট নো। ভালোবাসা বাবা মা ভাই বোন সবার কাছ থেকে, সবার হ্যাঁ দিদি, ডিফারেন্ট ডিফারেন্ট। ভালোবাসা বলতে 2020-তে আমার হাজবেন্ড মারা যায়। একটু টেনশনেই ছিলাম এতদিন পর্যন্ত। আমি সবসময় টেনশনেই করতাম। তারপরে ছেলেকে নিয়ে একা থাকি। ছেলেও অসুস্থ প্রায়। 1 বছর ধরে ভোগ করছে পেটের প্রবলেমে ভোগ করছে আপনার। মানে খেলেই পায়খানা যাব, এরকম অবস্থা। হুম। এখন দিদি ওই অশোকানন্দ কোনার্ককে দেখাচ্ছি কলকাতায়। তোমার ছেলে মেডিটেশন করছে? হ্যাঁ দিদি, ও মেডিটেশন, আমি বলি মানে বসলেও দেরি দেরি করে বসলেও ও কিন্তু একদম সময়ে বসে যায়। কি আমার নাম ওর? এটাই বলছে। প্রত্যুষ মুখার্জি। আচ্ছা, প্রত্যুষ, ওকে। হ্যাঁ ঠিক আছে, তুমি আমার সঙ্গে একটু কালকে কথা বলো, বিকেলে। ওকে, আমি স্কুল থেকে আসার পর কথা বলবে। আমি তোমাদের বলে দেবো, তোমার ছেলেকেও বলে দেবো তার পেটের প্রবলেমের কি কারণ, কেন তার পেটের এরকম প্রবলেম হচ্ছে। কিছু একটা হ্যাঁ। ইমোশনাল তো ডেফিনেটলি এসেছে। কালকে আমি ওটা বলে দেবো তোমাদের। আর ও তারপরে দিদি, মেডিটেশন কন্টিনিউ করতে থাকুক, ওর সব ঠিক হয়ে যাবে। ওকে। দিদি এই কম বয়সে বাবার চাকরিতে জয়েন করেছে তো। তো দিদি ওর পড়াশোনায় খুব ভালোই ছিল, কেমিস্ট্রি অনার্স নিয়ে বাঁকুড়া খ্রিস্টান কলেজ থেকে পাস আউট। তারপর দিদি পরীক্ষা দিচ্ছে একটা ভালো চাকরির জন্য, সেটাই টেনশন ওর। ঠিক আছে, হয়ে যাবে আস্তে আস্তে। ও হ্যাঁ যখনই ম্যানিফেস্ট করতে শিখে যাবে, বা ল ল অফ অ্যাট্রাকশনকে ও যখন শিখে যাবে কিভাবে ল অফ অ্যাট্রাকশন করতে হয়, তখন ওর হয়ে যাবে। এখন হুম ও আগে শরীরটাকে ঠিক করুক, একটা তো জব করছেই। হ্যাঁ। আমার সঙ্গে ওকে কথা বলতে বলো, কাল যদি পসিবল হয় বিকেলে কথা বলো, আমার সঙ্গে কথা বললে ও ঠিক হয়ে যাবে। আচ্ছা দিদি, ওকে। ঠিক আছে। হ্যাঁ, ওকে। একটু ভালো করে বুঝিয়ে বলে দিবেন তো, খুব প্রচন্ড রোগা পাতলা হয়ে যাচ্ছে দিনের পর দিন। এবার আমি তোমাকে একটা কথা বলছি, জাস্ট তুমি হ্যাঁ, আগে নিজেকে এখান থেকে বার করো। আচ্ছা। যেটা হচ্ছে দেখো, তুমি যেমন তোমার লাইফে জার্নি করছো, তোমার হুম ছেলেও তোমার লাইফে জার্নি করছে, ওর নিজের সোল প্ল্যান আছে, হ্যাঁ তাই না? রোগা হ্যাঁ আছে না মোটা আছে, যেটা মাদের বিশেষ থাকে, আমার ছেলে খুব রোগা, মেনলি দেখো সে সুস্থ কিনা, সে হ্যাপি কিনা, হ্যাঁ এইটা ফোকাস করো। সে রোগা আছে না পাতলা আছে, এইগুলো বিচারের মধ্যে আনবে না। তুমি যদি আচ্ছা বারবার বলতে থাকো যে আমার ছেলে খুব রোগা, আমার ছেলে খুব রোগাই হবে, বিকজ তুমি ইউনিভার্সকে একটা মেসেজ দিচ্ছ যে আমার ছেলে রোগাই হোক।
কদিন আগে আমাকে একজনা মানে কথা বলছিলেন, উনি মেডিটেশন করেন না, ওনার ছেলে ছোটবেলার ওনার কোনো ব্রেনের কোনো প্রবলেম হয়েছিল, তো একবার আমার বাড়িতে এসেছিলেন, তখন আমাকে বলেছিলেন, আমি ওনাকে বারণ করেছিলাম যে এটা আর কোনোদিনও আপনি আনবেন না আপনার বিচারে। সেম সেদিনে আমার সঙ্গে ফোন করে সেই ইমোশনাল কথা, ব্যাস আমার কাছে তো বকা খেয়ে নিলেন, আমার থেকে অনেক বড়, বাট আমি ওই জায়গাগুলো আজকাল বরদাস্ত করতে পারি না, বোঝানোর পরও যদি সেম করে, বিকজ তুমি তো ইউনিভার্সকে মেসেজ দিচ্ছ, তুমি ওটাকে রিকল করছো। তো আমি ওই ভদ্রলোককে বললাম, আপনি কি চান যে আপনার ছেলে অসুস্থ হোক? বলছে, না ম্যাডাম, আমি তো চাই না। আলাম, যদি চাইছেন না, তাহলে বারবার ওটাকে আপনি থটসে আনছেন কেন? আর সে ছোটবেলায় প্রবলেম ছিল, আজ তো নেই, তাহলে সেটা গল্প করছেন কেন? জাস্ট সেটাই। ফরগেট, তাই না? ভুলে যান হুম, ওগুলোকে, পাস্টকে কেন ধরে রেখেছেন? তো সেম তোমার ক্ষেত্র, তুমি তোমার লাইফটাকে এনজয় করো। আর এই যে হাজবেন্ডের কথা বললেন, মারা গেছেন, ডেথ আমাদের হাতে নয়, আর এটাই হচ্ছে ইউনিভার্সাল, এটাই হচ্ছে ট্রুথ, তাই না? আমরা সবাই একদিন না একদিন চলে যাব। তো ক্লাসটা জয়েন করো। ডেথ সম্বন্ধে কখনো না কখনো, আমাদের অনেকবার ডেথ নিয়ে হয়েছে নলেজ সেশন, হুম, সময়ের সাথে সাথে তোমার কাছে ওই নলেজটা চলে আসবে যে ডেথকে এত ফিয়ার পাবার কিছু নেই। আমাদের যেহেতু আমরা জ্ঞানে থাকছি না, তাই ডেথকে আমরা এত ফিয়ার করি, ভয় পাই মৃত্যুকে, বাট এটাই এটাই সত্য, তাই না? লাস্ট ডেস্টিনি আমাদের ডেথই। তো আমরা ডেথটা আমাদের হাতের নেই, ঠিক আছে? আমরা হুম, কারোর আমরা কারোর ডেথকে আটকাতে পারবো না, আমি নিজেরও পারবো না, আমার কাছের মানুষদেরও পারবো না। অ্যাকসেপ্ট করা ছাড়া কোনো উপায় নেই। এবং অ্যাকসেপ্টটা তখনই আসবে যখন আমি জ্ঞানে থাকবো, নলেজ থাকবে, আমার নলেজের সাথে যুক্ত থাকবো। তো তোমাকে যেটা আমার লাস্ট বলার এটাই যে তুমি এই প্রেজেন্ট মোমেন্টটাকে এনজয় করো। কত কত সন্তান তো এখনো চাকরি পায় না, তোমার সন্তান তো একটা জব করছে, হ্যাঁ, তাই না? তো তাহলে হ্যাঁ, হ্যাপি থাকো না? তোমার হেলথ এত ভালো এসে গেছে, তুমি একটা এত সুন্দর মেডিটেশন ক্লাসের সঙ্গে যুক্ত, আশপাশের অনেক ভালো মানুষ রয়েছে, তাদের সব পজিটিভ গুলো দেখতে শিখো। যত ব্রেনের মধ্যে নেগেটিভ তোমার বিচারের মধ্যে আনবে, নেই নেই নেই, এটা হচ্ছে না সেটা হচ্ছে না, ওটাই তোমার আশপাশের সারাউন্ডিং এ চলে আসবে, বিকজ দিদি বারবার তুমি ওটা মেডিটেশন করে আমি চাইছো। অনেকটা শান্তি পেয়েছি। তো ঠিক আছে, কালকে আমার সঙ্গে কথা বলবে। আর আজকের থেকে নিজের মধ্যে এই কমিটমেন্ট রাখো যে আমি আর কোনো নেগেটিভ কথাই কাউকে বলবো না। আচ্ছা। যেটা হবার হয়ে গেছে। হ্যাঁ, তো এখন এখন প্রত্যেকটা মুমেন্ট, প্রত্যেকটা দিনকে পজিটিভ কথা বলো, পজিটিভ বলো, বলো আমি খুব খুশি আছি, আমার কাছে সব আছে, ছেলে জব করছে, আমার হেলথ অনেক ভালো হয়ে গেছে, এরকম গল্প করো। যত এরকম গল্প করবে না, কেন আমি রোজ গ্র্যাটিটিউড তোমাদের পড়াচ্ছি, কৃতজ্ঞতা কেন করাচ্ছি? বিকজ আমরা যেটা করব আমাদের কাছে সেটাই বারবার আসবে। যত আমি কৃতজ্ঞ থাকবো, কৃতজ্ঞ হওয়ার মতন জিনিস আসবে। যত আমি নিজেকে মেসেজ দেবো, আমি খুব অসুস্থ, আমি খুব অসুস্থ, ইউনিভার্স বলবে ওকে তথাস্তু। কারণ ইউনিভার্স জানে না কোনটা পজিটিভ কথা কোনটা নেগেটিভ কথা। ইউনিভার্স বোঝে, ব্রহ্মাণ্ড কি বোঝে? ঊর্জা। তুমি কি ঊর্জা চাইছো? তুমি যখনই চাইছো যে আমি অসুস্থ থাকবো, অসুস্থতার ঊর্জা যাচ্ছে ওর কাছে। আমার কাছে তো অসুস্থ একটা শব্দ। হ্যাঁ, আমরা অসুস্থ যখন আমরা আমরা আনহেলদি ফিল করি না, কোনো রকম আমাদের শারীরিক প্রবলেম আছে, আমরা সেই শব্দটাকে বলি অসুস্থ। তো আমি যখন আনহেলদি ফিল করছি, আমি যখন ঠিক সুস্থ নই, তখন সেই এনার্জি তো ইউনিভার্সের কাছে যাচ্ছে, যদি আমি ওটাই বারবার ক্রিয়েট করি। গট ইট? বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ তো দিদি। সেই জন্য বারবার সজাগ 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 থাকো যে কি আমি বিচারে আনছি। শুধু হেলথ নয়, রিলেশন, সবকিছু সবকিছু, যেখানে যে প্রবলেম রয়েছে লাইফে, সেই জায়গাটাকে ডিলিট করে সেখানটাতে নিজে পুট করো যে আমার এরকম চাই। অদ্ভুত বাবা কি বলে, বারবার আমি যে ওই বাবাজির মেসেজ পাঠে কি বলে, হোয়াট ইউ ওয়ান্ট, কি তুমি চাইছো, কি চাইছো সেটা বারবার আনো, সেটা বারবার ভাবো, তাহলেই সেটা হ্যাঁ। হবে। না দিদি মেডিটেশন করে আমি এখন অনেকটাই ঠিক আছি, ওটা তো অনেকটাই ঠিক আছে। থাকবেই, ওই জন্যই তো হ্যাঁ আমরা মেডিটেশন করছি বাবু। হ্যাঁ, আমার ছেলেও বলছে মা আমি অনেকটাই মানে ভালো লাগে করে পরে খুব মানে শান্তি পাই ভেতর থেকে। একদম, রোজ করবে, রোজ, একদিনও ছাড়বে না। আচ্ছা। একদম একদম একদম, মানে ভালো থাকবেই থাকবে। কথা বলবো দিদি। বিকেলে, কালকে বিকেলে আচ্ছা, 4:30 5টার পরে।
আচ্ছা ওকে চলো, থ্যাংক ইউ এভরিবডি। থ্যাংক ইউ আবার তোমাকেও। আবার আমরা পরে এক্সপিরিয়েন্স শুনবো, পরে মানে কালকে শুনবো। কালকে আমি একটা খুব ভালো মেডিটেশন করাবো, গাইডেড মেডিটেশনই করাবো। তো সবাইকে রিকোয়েস্ট ডেফিনেটলি জয়েন করবে। আর মর্নিং মেডিটেশনও কালকেও হবে, আমি গ্রুপে দিয়ে দেব। মর্নিং মেডিটেশন 5টা থেকে 6টা মেডিটেশন হবে। তো যদি পসিবল হয়, আমি বিমল গুপ্তাকেও বলছি, যে জানি না আপনি আমার থেকে ছোট কি বড়, ইটস ওকে। দিদি কোন সময় এটাতে হবে? এই আইডিটাতে হবে এবার থেকে, বিকজ আমি তো ল্যাপটপে এবার থেকে খুলবো। তো এই আইডিটাতেই হবে, আমি আবার এই আইডিটাই দিয়ে দেবো আজকে রাত্রে। তো যারা নতুন আছেন তাদেরও যদি উঠতে পারেন সকালবেলাতে, সকালে উঠতে তখনই পারবেন যদি রাতে সোশ্যাল মিডিয়াটার সঙ্গে কম থাকেন। ঠিক বলছি আমি? আমাদের এখন এটা ট্রেন্ড রাতে, আমার ছেলেকেও দেখছি রাত জেগে জেগে সোশ্যাল মিডিয়ার সঙ্গে আছে। তো এটা ট্রেন্ড এখন। তো এটা তখনই পসিবল হবে যদি আমরা ওই পার্টটাকে ক্লোজ করি। আমি 12টা 1টায় শুলেও ঘুম আসলেও আমি চৈতালিকে আর টুলুদিকে আগে আমি পাঠিয়ে দিই সকালবেলা। আচ্ছা, চৈতালি আর টুলু কি তো বোধহয় আজকে আমি গ্রুপে জয়েন করে দিয়েছি, ওরা তো জয়েন করেছে। হ্যাঁ দিদি জয়েন হয়ে আমি গেছি। আমি বিনাকে তুলু বলছি, নিভাদি। ওকে 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 ওকে। আর আমি টেলিগ্রামে জয়েন করিয়ে দিয়েছি আপনাদের, যারা হ্যাঁ যারা হ্যাঁ আমাকে আজকে হাই লিখে পাঠিয়েছি। থ্যাংক হ্যাঁ ইউ দিদি। যা ওয়েলকাম। জিনিসগুলো বুঝেছো কি করে যে মানে মানে আমি যে কি মানে একটু যদি বাংলায় হতো আমার যে কি ভালো হতো কি বলবো, খুব দেখো, ভালো। নিভাতির জন্য বাংলায় করো তুমি। এটাও হচ্ছে বিলিফ সিস্টেম। আমি এটারও হ্যাঁ মেডিটেশন পরশুদিন করাবো, ওকে? আচ্ছা, আরেকটা গুড নিউজ দিয়ে দিচ্ছি, আমি জানি না ডেটটা এখনো দেয়নি, সম্পামা ক্লাসে আসছেন, হয়তো কাল পরশু তরশু আসতে পারে। ঠিক আছে, শম্পা ম্যাম, শম্পা মুখার্জি। তো মা এলে তো আমি অবশ্যই ক্লাসটা নেব না, মাই নেবে ক্লাসটা। তো এই যে বিলিফ সিস্টেম না, ল্যাঙ্গুয়েজ, এটার উপর আমি একদিন মেডিটেশন করাবো। এই বিলিফ সিস্টেমটা আমি আপনাদের ভেঙে দেবো, যে ল্যাঙ্গুয়েজ কোনো ম্যাটার ম্যাটারই নয়। নয়, কোনো বস্তুই, হুম, কোনো বাধাই নয়। ভাষা আমাদের কাছে ধ্যানের ঠিক ক্ষেত্রে ঠিক। ভাষা নয়, ভাষা কোনো বাধা নয়। তো এটারও মেডিটেশন করবো আগে কালকে আমরা যেটা আমি ভেবেছি সেটা কালকে করব, দেন ওটা করবো। ওকে, মনে হচ্ছে ছেড়ে দিয়ে শুধু ওইসবই শুনতে থাকি কিন্তু টাইম হচ্ছে না গো। ভালো তো, ওইগুলো নিয়ে থাকো না, তাহলে তো দেখো না, আমি তো এটাই নিজেকেও, আমার নিজের ওপর এই কাজটাই করি সবসময়, আমি নলেজের মধ্যে থাকি, শুনি, বা আজে বাজের দিকে তো যাই না, মানে আমার বিচার যাই না ওই জন্যে। তো এতে কি হয়, নেগেটিভ থট আসার জায়গা কোথায়, টাইম কোথায়, কে কি বললো, কার কি, কে কি কবে কি হয়েছিল, এত তো সময় নেই ওগুলো আসার। তো আমি কি, তার জন্য কি আমি গ্র্যাটিটিউড কি, আমি নিজেই হেলদি রয়েছি মেন্টাল অ্যান্ড ফিজিক্যালি, তাই না? হুম, এই যে নলেজের সঙ্গে আছি, এই যে এত নলেজ শুনি, প্রত্যেক দিন শুনছি, যখনই সুযোগ পাচ্ছি ব্লুটুথ কানে রয়েছে আর শুনছি। এই বিকেল আমি ছাদে ছিলাম, একটু ওয়াক করছিলাম, তখনও শুনছিলাম। তো শোনা মানে কি, যখনই আমি কিছু শুনছি তখনই আমার অন্য বিচারের আসার তো জায়গায় নেই। সেই, আর ঠিক। অন্য বিচার আসা মানে কি, সবসময় বিচার নেগেটিভই আসে, খুব কম পজিটিভ বিচার আমরা আসে, হুম, ওটা মনের নেচার। 10টা কথা যদি আমি তোমাদের বলি, কাউকে ধরো আমি নিভাকেই বললাম, 10টা কথা বললাম যে নিভাদি খুব ভালো, খুব ভালো, ভালো ভালো কথা বললাম, 9টা ভালো ভালো কথা বললাম, আর একটা বলে দিলাম নিভাদির এইটা খারাপ। নিভাদি ওই 9টা কথাকে নেবে না, নিভাদি নেবে, আরে রূপালী আমাকে ওই খারাপটা, ওই কথাটা বলেছে। এটা নিভার দোষ নয়, এটা মনের দোষ, মনের নেচারই হচ্ছে এটা, সবসময় নেগেটিভ নেওয়া। তো বিচারও তাই নেগেটিভ আছে, সেই জন্য যত নলেজে থাকবো, যেটুকু সময় পাবো, আমরা যদি আমরা কি ইনপুট করছি সেটা দেখবো, তবেই না আউটপুট হবে। তো আমাদের হাতে রয়েছে, উই আর ক্রিয়েটার, আমরা কি কোন রাস্তায় চলবো, কি চুজ করব, কি মুভি দেখবো। অনেকে তো হরর মুভি দেখে, গোস্ট ভূতের মুভি দেখে, তারপরে ওই যে কি বলে, অ্যাডভেঞ্চার নয়, কি বলবো, যেগুলো মারপিট হয় খুব, খুন খারাপি, অ্যাকশন, অ্যাকশন। অ্যাকশন। অ্যাকশনটা হুম, তাও ভালো, এনজয় করা যায়, বাট যেগুলো মারপিট হয়, একটু হিংস্র টাইপের, ও সেসব যদি হ্যাঁ, মুভি দেখেন, তো ব্রেনে তো ওগুলোই, আমার তো মনে হয় রাতে ঘুমোবার সময় ড্রিমেও ওগুলো আসে।
যদিও আমি দেখি না, আমি খুব সিলেক্টেড মুভি দেখি, যা তা আমি আমার ইনপুট করি না, মানে ওগুলো শিখে গেছি এখন যে কি আমি ইনপুট করব। এমনকি আমি ইউটিউবও খুব রুচিসম্মত দেখি, ওই যা তা ইউটিউবে এলো দেখতে থাকি না। যাই হোক, উই আর ক্রিয়েটার। লাস্ট কথা, আমরাই আমাদের সৃষ্টিকর্তা, কি আমরা আমাদেরকে দিচ্ছি। ওকে, চলো, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ তোমাকেও। তোমাদের সবাইকে থ্যাংক ইউ। কালকে পসিবল হলে সবাই মর্নিং মেডিটেশনে জয়েন করুন। আর বিমল দাকে বলে রাখছি, বিমল দা বলছেন তো জানিও না আপনি, যাই হোক, আপনাকেও বলে রাখছি যে আপনি আজকে জয়েন করেছেন, এতক্ষণ ক্লাসটা কন্টিনিউ করছেন। আপনাকে আমার রিকোয়েস্ট যে দেখুন, আমি আমি কোনো ফিজ নিই না, এটা জানেন। হ্যাঁ, উইদাউট পেতেই আমি এভরিডে সেশন করি। একটাই নিজের কাছে কমিটমেন্ট আপনি রাখুন, কি 21 ডেজ এভরিডে আপনি মেডিটেশন করবেন। যদি আমার সেশনটা জয়েন করতে না পারছেন, সারাদিনে একবার হলেও নিজে করবেন। আমার সঙ্গে আমার ফোন নাম্বার নিয়ে নেবেন, আমি আপনাকে গাইডেড মেডিটেশন পাঠিয়ে দেব। কিন্তু কমিটমেন্ট নিজের কাছে থাকবে যে আমি নিজেকে ভালো রাখতে গেলে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি আমাকে তো কিছু করতে হবে। কি করতে হবে সেটা? এভরিডে মেডিটেশন 21 ডেজ, একটা দিনও ছাড়া চলবে না। বিকজ নিউরোপ্লাস্টিসিটির যে প্রসেস আমাদের ব্রেনের, ওল্ড প্যাটার্ন ব্রেক হয়ে নিউ প্যাটার্ন তৈরি হয়, তো ওটা একটা হচ্ছে মান্ডালা। সেই জন্য 21 ডেজ মাস্ট মেডিটেশন, অবশ্যই মেডিটেশন করতে হবে। আর যদি পসিবল হয় মর্নিং এ যদি উঠতে পারেন, তাহলে মর্নিংও মেডিটেশন জয়েন করুন 5টা থেকে 6টা দিন। তারপরে আপনার যা লাইফস্টাইল আছে, আপনি ওয়াকিং এ যান নাকি ঘুমিয়ে পড়বেন, সেটা আপনার চয়েস। বাট আমি শুধু এটাই আপনাকে রিকোয়েস্ট করব, যারা নিউ মেম্বার আছেন তাদেরকেও বলছি 21 ডেজ মেডিটেশন অবশ্যই করুন, তারপরে দেখুন কি ম্যাজিক হচ্ছে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লাভ ইউ অল, লাভ ইউ অল। গুড নাইট, শুভরাত্রি, শুভরাত্রি। শুভরাত্রি, শুভরাত্রি। শুভরাত্রি, শুভরাত্রি।